একদিন এক বিজ্ঞানী গভীরভাবে আকাশের দিকে তাকিয়ে ভাবছিলেন, পৃথিবীতে যে লোহা রয়েছে তা কি এখানে সৃষ্টির শুরু থেকেই ছিল? তার মনে প্রশ্নটি বারবার ঘুরপাক খাচ্ছিল। কেন পৃথিবীতে এমন এক শক্তিশালী উপাদান রয়েছে যা আমাদের জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ? প্রশ্নটি তাকে অবাক করে দিয়েছিল, কারণ লোহা আমাদের দৈনন্দিন জীবনে শুধু একটি ধাতু নয়, এটি গঠন, শক্তি, স্থিতিশীলতা সবকিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং তখনই তার মনে এক আশ্চর্যজনক প্রশ্ন জাগল, পৃথিবীর লোহা কি পৃথিবীতেই জন্ম নিয়েছে, নাকি এর আসল উৎপত্তি মহাজাগতিক কোনো কিছু থেকে? দর্শক, এতক্ষণে সেই বিজ্ঞানীর মতো আপনার মনেও নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, তাহলে কোথা থেকে আসলো এই লোহা? লোহা প্রাচীনকাল থেকেই মানুষের কাছে পরিচিত একটি ধাতু। ধারণা করা হয় অন্তত 5000 বছর ধরে মানুষ লোহা ব্যবহার করে আসছে। পৃথিবীর ভূত্বকে লোহার পরিমাণ প্রায় 5% হলেও লোহাকে কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। আকরিক থেকে লোহা নিষ্কাশন করা হয়। লোহার প্রধান আকরিকগুলো হল হেমাটাইট, ম্যাগনেটাইট, আয়রন পাইরাইটিস, সিডারাইট এবং লেমোনাইট। পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচুর লোহার আকরিক পাওয়া যায়। দর্শক, এবার আপনার মনে প্রশ্ন জেগেছে, আকরিক কি জিনিস? আকরিক দ্বারা কোনো প্রাকৃতিক পাথর বা শিলাকে বোঝানো হয় যার মধ্যে মূল্যবান খনিজ পদার্থ থাকে, বিশেষ করে ধাতব খনিজ পদার্থ। আকরিক হলো এমন এক খনিজ পদার্থ যার সাহায্যে প্রয়োজনীয় ধাতুকে অল্প খরচে এবং সহজ উপায়ে নিষ্কাশন করা যায়। তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় লোহা নিষ্কাশনের জন্য লোহার আকরিকের সঙ্গে চুনাপাথর, কয়লা এবং অন্যান্য উপাদান ব্যবহার করা হয়। পৃথিবীতে যতগুলো ধাতু রয়েছে তার মধ্যে লোহার ব্যবহার সবচেয়ে বেশি। স্থলপথে কিংবা আকাশপথে, জলপথে কিংবা রেলপথে, বাহনে কিংবা নির্মাণে, গবেষণার পরীক্ষাগারে কিংবা যুদ্ধের ময়দানে, কোথায় নেই এর ব্যবহার? এমনকি আমাদের মানবদেহের জন্যেও লোহা অপরিহার্য। রক্তের হিমোগ্লোবিনের মূল উপাদান হলো লোহা, যা আমাদের দেহে অক্সিজেন পরিবহন করে। কিন্তু এত দরকারি ও উপকারী লোহা পৃথিবী নামক গ্রহে আমরা পেলাম কি করে? এর পূর্ণাঙ্গ উত্তর বিজ্ঞান দিতে পেরেছে এই তো মাত্র কিছুদিন আগে। কিন্তু আমাদের মহাগ্রন্থ আল কোরআন, যেখানে সৃষ্টির সকল বিষয় অত্যন্ত সুস্পষ্ট ও দৃষ্টিনন্দনভাবে বর্ণিত হয়েছে, সেখানেই রয়েছে একটি সূরা এবং একটি আয়াত যা লোহা নিয়ে এক অদ্ভুত এবং অত্যন্ত বিজ্ঞানসম্মত বার্তা প্রদান করেছে শত শত বছর আগে। আল্লাহ তাআলা তার পবিত্র কিতাবে বলেন, ওয়াআনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আর আমি আকাশ থেকে লোহা অবতীর্ণ করেছি, যাতে আছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য বহুবিধ উপকার। এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে উল্লেখ করেছেন লোহাকে অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ তাকে উপর থেকে নিচে পাঠানো হয়েছে। এই নিচে পাঠানোর সাথে জড়িয়ে আছে এক বিশেষ মহাকাশীয় ঘটনা। আধুনিক বিজ্ঞানের গবেষণা অনুসারে আমাদের পৃথিবীর লোহা এবং অন্যান্য ভারী উপাদানগুলি আসলে মহাকাশের আকাশগঙ্গায় ঘটে যাওয়া মহাজাগতিক বিপর্যয়ের ফলে সৃষ্টি হয়েছে। পৃথিবীতে যা কিছু লোহা রয়েছে তার বড় অংশ আসলে মহাকাশের সুপারনোভার কারণে নিচে নেমে এসেছে। সুপারনোভা হলো একটি নক্ষত্রের ভয়াবহ বিস্ফোরণ, যা পুরো নক্ষত্রের ভর এবং শক্তিকে মহাকাশে ছড়িয়ে দেয়। এই বিস্ফোরণের ফলে লোহা এবং অন্যান্য ভারী উপাদান পৃথিবী সহ বিভিন্ন গ্রহে ছড়িয়ে পড়ে। যখন এই উপাদানগুলি মহাবিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, তখন এই উপাদানগুলি পরবর্তীতে বিভিন্ন গ্রহ, তারকাখণ্ড ও আকাশগঙ্গায় মিলিত হয়ে পৃথিবী সহ অন্যান্য গ্রহের গঠনে সহায়ক হয়। এই তথ্যটি বিশ্ববাসীর সামনে নিয়ে আসেন কেলভি ইনস্টিটিউট অব পার্টিকেল অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড কসমোলজি এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব এনার্জির একদল গবেষক। 2013 সালের এই যৌথ গবেষণায় উঠে আসে প্রায় 10 বিলিয়ন বছর আগে ক্লাস্টার গ্যালাক্সিগুলোর মধ্যে ভয়ানক সংঘর্ষের ফলে কিভাবে লোহা সব গ্যালাক্সির মধ্যে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানীরা যখন মহাকাশের সুপারনোভা বিস্ফোরণের পর লোহা এবং অন্যান্য ভারী উপাদানগুলির পৃথিবীতে আসার কথা বলেন, তখন কোরআনের সেই আয়াতের সাথে একদম হুবহু মিলে যায়। পৃথিবীর এই সমস্ত ধাতু যা আমরা ব্যবহার করি তা আসলে আকাশের অসীম দূরত্ব থেকে এসে আমাদের গ্রহে অবতীর্ণ হয়েছে। দর্শক, এখন ভাবুন, কোরআন যখন আকাশ থেকে লোহা আসার কথা বলেছে, তখন কি এটি শুধুমাত্র একটি সাধারণ বাক্য ছিল, নাকি এটি মহাবিশ্বের গঠন সম্পর্কে এক গভীর জ্ঞানের বহিঃপ্রকাশ? এভাবে আমরা যদি গভীরভাবে চিন্তা করি, তাহলে দেখতে পাই আল্লাহ তাআলা আমাদের এই মহাবিশ্বের প্রতিটি কণা সম্পর্কে কোরআনে এমন সব তথ্য দিয়ে রেখেছেন যা আধুনিক বিজ্ঞানও মেনে নিতে বাধ্য হচ্ছে। তালহা ইবনে রেজা, নিউজ 24।